সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রেখা হক। গত কদিনে শীত জেঁকে বসেছে দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোতে। রাজশাহীতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে দ্রুত। উত্তরের জেলা লালমনিরহাটেও একই চিত্র। গত এক সপ্তাহ ধরে সূর্যের দেখা মিলছে না কোথাও। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মৌসুমের সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে ঘন কুয়াশায় 5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল 7:15টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করে বিআইডব্লিউটিসি। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 2টা থেকে কুয়াশা বাড়লে ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে 4টি ফেরি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিদ্যুৎপৃষ্ঠে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে উপজেলার পাটগাটি ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এক ঘটনা ঘটে। নিহত সুহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা 7 নং ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে। ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও নিম্নবিত্তের নাগালে আসেনি শীতকালীন সবজির দাম। ভরা মৌসুমেও কমছে না আলু পেঁয়াজের দর। স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের বাজার। বেড়েছে ব্রয়লার সহ সব মুরগির দাম। চাষের মাছও নিম্ন, সীমিত আয়ের নাগালে নেই। টাইম ম্যাগাজিনে আবারও বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রকাশিত এক ঘোষণায় ম্যাগাজিনটি জানায় 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাওয়া ট্রাম্প তার ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং রাজনীতিতে নতুন মাত্রা যোগ করার জন্য এ স্বীকৃতি পেয়েছেন। ম্যাগাজিনের প্রচ্ছদে ট্রাম্পের পরিচিত লাল টাই এবং চিন্তামগ্ন ভঙ্গিতে থাকা ছবিটি স্থান পেয়েছে। 300-র অধিক রান স্কোর গড়েও তৃতীয় শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 4 উইকেটে হেরে সিরিজে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। টাইগারদের 321 রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের 25 বল হাতে বাকি থাকতে ক্যারিবীয়রা করে ফেলে 325 রান। কেইসি কার্টি ও আমির জাঙ্গুর ব্যাটিং ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ে মিরাজ বাহিনী। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।